দাদা এই কলকাতা শহর আমার 50টা বাড়ি ভাড়া চলে। আজকে নতুন 10খানা ভাড়া নিয়ে এসছে, তার ঘর দেখে দিতে হবে না, ঘরের তালা দিতে হবে না। আজকে আমার বিবাহ বার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লার যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, আমার হাতে পায়ে দড়ি পেতে উড়তে ফেলে রাখবে। ও দাদা, ও বৌদি, ও কাকা, ও মাসি, আমার বাঁচাও বাঁচাও, তোমরা কি কোথায় আছো? আমার বাঁচাও বাঁচাও। কি ব্যাপার গণেশ দা, তুমি বর সেজে কোথায় যাচ্ছ? ভাই আজকের আমার বিবাহ বার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লার যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হচ্ছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার রোদে ফেলে রাখবে। তোমার বিবাহবার্ষিক আর আমার মৃত্যুবার্ষিকী চলছে, তুমি জানো কি? কেন? কেন তোমার ঘরটা কি ভাড়া নেওয়ার ভুল হলো? কেন সেটা বলতে হবে? হ্যাঁ, তুমি কাদের ঘর ভাড়া দিয়েছো? কারো স্বামী নেই, কারো বউ নেই, এবারে পোটাশ হই পারো দুম, মাঝখানে ভেঙে যাচ্ছে আমার ঘুম। কেন ঘুম হয়ে যাচ্ছে? আমি তোমার কত টাকা ঘর ভাড়া দিই বলো? 5000। 5000? হ্যাঁ। পাশের ওই চপলা দাঁতি বুড়ি কত টাকা তোমার ঘর ভাড়া দেয়? 1500। 1500? হ্যাঁ। কি বলবো দাদা, ওই দাঁতির ঘরে রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, লোক ঢুকছে বেরোচ্ছে, শালা যেন সিনেমা হল খুলেছে। আজকে লাশ ফাইসালা শুনতে চাই, হয় ওই দাঁতি বুড়ি থাকবে না এই অদম থাকবে। একটা কথা বলি শোন ভাই, এই অবস্থা বুড়ির বাড়ি যেতে পারবো নি। বুড়ি কাল সকালে কাজে যাবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে এর একটা বিট করবো। দাদা আমি ও প্রকৃতির মানুষ নয়, তবু মানুষ আমাকে বলছে নোচ্চাখোর। তবে দাদা বলি শোনো, কেন আমার বেঁধে রেখেছে আর কেন আমার নোচ্চাখোর বলছে? দাদা কুকুরের দেখে আমার প্রচণ্ড ভয়। 3-4টে ইঁড়া কুকুরই আমার দাবড় দিয়েছে। 3-4টে ইঁড়া কুকুর দাবড় দিলে কুকুরের ভয়তে দাদাকে গাছের মাথার উপরে উঠে চুপ করে বসে আছি, আর পাড়ার 3-4 ছেলেদের দেখে বলতে পারে শালা বানরের ভাব দেয়, মেয়েরা চান করতে তাই দেখতেছে। দাদা আমি ও প্রকৃতির মানুষ নয়। গাছ থেকে টেনে লেগে গেছে, হিড়ি করে নের হাতে বাজ বেঁধে দিচ্ছে, আর 2 গেলা 2টো হার কিনে বলে এই বানর তুই এখানে বস, আর বাংলা খেয়ে এসে আর তোর ধরবো। শালা বলে কি রে, বলে বাংলা খেয়ে নাই ধরবো। দাদা ওরা যেই পেলেছে আমি টুক করে পেলেছি, ভোরের ট্রেন ধরেছি, কোথায় চললেও আমি নিয়ে যাইনি। নমস্কার, আমি একজন হোটেল সিঙ্গার। আমার এই রূপ দেখে আর আমার এই কণ্ঠে গান শুনে আমাদের গ্রামে একসঙ্গে 35 জন ছাবালা আত্মহত্যা করলো। তারপরের দিন কুলতলি থানায় পুলিশরা বসে বৈঠক শুরু করে দিয়েছে যে চপলা তাদের এত রূপ আর এর এত ভালো গোলা, ইয়ে কোন মুহূর্তে কিডন্যাপ হয়ে যেতে পারে। এর পেছনে অন্তত সব হাতে কঞ্চি পুলিশ লেগে গেতাম। তারপরের দিন থেকে আমার পেছনে অন্তত সব হাতে কঞ্চি পুলিশ ঘুরছে। সেই পুলিশগুলোর ভয়তে চলে গেলাম কলকাতায়, 3টে বাড়ি কাজ করি আর খাই। একটা নতুন কাজ করবো বলে একটা ভদ্রলোকের বাড়ি গিয়েছি। আমি বললাম বাবু একটা কাজ হবে করবো, তা বলে কাজ হবে ঠিক, কিন্তু তোমার আধার কার্ড লাগবে। এটা কি রে? আধার কার্ড করবে বলে একটা দোকানে গিয়েছি। আমি বলি এ বাবা আমার আধার কার্ডটা কোথায় হেরে ফেলে দিচ্ছি, আমার একটা আধার কার্ড করে দিবি? তা বলে কালকে সকালবেলা আসবে, তুমি আধার কার্ড পেয়ে যাবে। তারপরের দিন সকালবেলা আধার কার্ডটা আনতে গেছি। ও দিদি আমার নাম চপলা ধর, আর আধার কার্ডে নাম আসতেছে বলে চপলার কর। দিদিরা মিথ্যা কথা বলবো নি, একই ট্রেনে দীর্ঘ 20 বছর একই ছিটে বসে যাচ্ছি, আর এখানে নিত্য নতুন লোক আসছে আর ছিট দখল করে নিচ্ছে। তা আজকে যদি কোনো নতুন লোক এসেছে টুটিটা ধরবো আর সোজা চেলে দেবো। ফস 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 দেখেছো মুখির কথা মুখি আছে, যেন বাবা খেলে জায়গায় বসে ঘুমাচ্ছে। দেখো ফস 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 বলি এই যে গাবাট ও গাবাট দাদা, ও দাদা, ছা 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 ছা। এই যে। কে হ্যাঁ কে তুমি? হ্যাঁ আই এম চপলা দাঁতি। হ্যাঁ তুমি কি? আমি চপলা দাঁতি। চপলা দাদা আমি বলি শালা 2 মাজলা। ওই কি বলি শোনো, হ্যাঁ বলো। কোথায় বসে আছো জানো? কোথায়? ওটা কার জায়গা জানো? কার জায়গা? এই চপলা দাঁতি। চপলা? হ্যাঁ বলো। আমি একটা কথা বলবো? হ্যাঁ, বলো। ভালো আছে মা, তুই যা পারি আমার তোমার দেখার দরকার নেই। আমি বলছিলাম মা একটা উপর কর না মা। দেখ বাবা আমার ঠিক ছাড়ো। আমার ছিট তোর এক্ষুনি ছেড়ে দেবো মাইরি মা। হ্যাঁ আমি বলছিলাম যে মা আমার হাতের বাঁধনটা একটু খুলে দে না মা। কি হয়েছে? হাতের বাঁধনটা। দেখো দাদা তোমার চিনি না জানি না শুনি না, আর বাঁধনটা খুলে দেন আমি বিপদে পড়ি নাকি? তুমি খুলে দিয়ে দেখো, 5 মিনিটের ভিতরে বুঝতে পারবে আমি কি মাল। হ্যাঁ সেটা বুঝতে পারছি। মাইরি মা। তুমি এমন একটা ভালো ধনুকধর, হ্যাঁ। তুমি যদি খারাপ ভালো মানুষ হতে এইভাবে কেউ বেঁধে রাখতো না। এ মা চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু এর গায়ে কলঙ্ক নেই। তাহলে খুলে দেবো? খুলে দিয়ে দেখ। আমার জায়গা ছেড়ে দেবে তো? হ্যাঁ। এই কথা। আয় মা ঠিক আছে, ঠিক আছে। দেখাচ্ছি কেরম উল্টো পাল্টা ভাবে চায়। এই কি দেখা পেয়েছে? এই দাঁতি কি দেখা পেয়েছি? দেখাচ্ছি। আজ একটু সকালে গায়ে বলে এই কি দেখা পেয়েছি? হ্যাঁ দাদা কি রে?
তোমার ওখানে কি লেখা আছে? কি লেখা আছে? তোমার ওখানে লেখা আছে হ্যাঁ। যে তোমার বাঁধন খুলে দেবে হ্যাঁ। তার 3 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা। মারে খুব খুব বিপদের মাঝখানে আছে মাইদিমা, কেউ বুঝতে পারবেন তুই খুলে দে, টিপি টিপি তুই পালাবি আর আমার মতো আমি পালাবো। দেখো দাদা খুলে দিতে পারি, হ্যাঁ। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ বলো। কাউকে বললে হবে না। হ্যাঁ। এই সফলতা দিয়ে তোমার বাঁধন খুলে দিয়েছে। আমি কথা দিচ্ছি, আমি এই মেলা কমিটি সাক্ষী আছে, কথা দিচ্ছি। হ্যাঁ। আমি যদি না বলি আমি এক শালা। কি হয়েছে? এই রে সবার কি বলেন? কি হয়েছে? তুমি না বললে তুমি আর শালা। না না আমার আজ যে উল্টে গেছে, বুঝতে পারিনি মাইদিমা। তাহলে ক্ষমা চাও। হ্যাঁ ভুল হয়ে গেছে। খুলে দেবো? হ্যাঁ দে মা তাই। জায়গা ছাড়বে তো? জল খেতে পারছি না। ওই কথা। হ্যাঁ মাঝে মাঝে ঠিক আছে, তুমি মাছ করে খুব ভালো হবে, ভালো হবে, তুই একটু করে বুঝতে পারবি। আমি কি হ্যাঁ দা, হ্যাঁ বাঁধন তোমার খুলে দিলাম তো নাকি? হ্যাঁ। তা নেকাটা নিয়ে আবার ব্যাগে রাখছো কেন? ইয়ে বাবা, কেউ যে জিজ্ঞেস করে বাবু তোমার বাঁধন কে খুললো, হ্যাঁ। তোমার নাম বলতে হবে না। ও কাকা, মাইজি বাবা মরে যাও। হ্যাঁ আমি বাবা কাকা বললাম বাবা। আমি তোর বলেছি না তুই আমার বাঁধন খুলিনি, খুললে বুঝতে পারবি আমি কি মাল। আমি তার আগে বলে গেছি, ব্যাখ্যা করে বলে গেছি। ওট ওট, আমি কি যন্ত্র তুই বুঝতে পারিনি কি হয়, দেখেন আগুন ধরবে। মাই কাকা হ্যাঁ? কি বলি শোন, কার কাছে বলার দরকার নেই। হ্যাঁ। তুই তোর মতন যা, আমি আমার মতন পরে গাড়ি যাবো। যা যা, যা তুই পালাচ্ছি পালা, আমি ডেকে নেবো। ও কাকা, ও পিছু মেয়েটা, এই মেয়েটা মানুষ খুলতে পালাচ্ছে। ও পিছু মজা এ, তোর পায়ে ধরেছি বাবা। আমি তোর বলেছিলাম না তাহলে আমি বাড়িতে মতো মাল। হ্যাঁ ওট ওট, তোর মৃত্যু বানাওয়া ঝুলি ভেতরে ওট। মাইজি কাকা হ্যাঁ? কার কাছে বললি তোর পায়ে ধরে বলতেছি। কাকা বলছি কেন? হ্যাঁ তা কি বলবো? আমি তো কাকা, হ্যাঁ তা সেই তালিমশা। সেই উল্টো পাটা বলতেছি, হ্যাঁ তা কি বলবো বল? অন্য কিছু বলতে পারি না। ধরম যেটা বলি। আমি তো ধরম যেটা, হ্যাঁ তা কি বলবো কি? তোর থেকে আমি 1.5 বছরের ছোট। হ্যাঁ যে আমার নাই দেড় বছরের ছোট। অন্য কিছু বল, ধর্মের উপর ফেললাম। এই একটা কথা বলবো, কিছু মনে করবি না? বল 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 বল। করবি না বল? না ওই বলছিলাম যে ওই ধরম স্বামী বললি হয় না? হারামির বাচ্চা কথা মুখি থেকে কেড়ে নিয়েছে। হারামির বাচ্চা কথা মুখি থেকে কি সরে এসো, সরে এসো। বুঝলে না? হ্যাঁ, তুই কি কর- আমি কি করি? হ্যাঁ? আমি তো একজন হোটেল সিঙ্গার, হোটেলে গান করে বেড়াই। তুমি গান করো? ও বাবা, আমার নিজের সুর, নিজের লেখা, নিজের সব। হ্যাঁ হ্যাঁ। বাবা, এই জুতো দেখেছো? ও কি করে জুতো ফারাসের জুতো তো। হ্যাঁ পুরস্কার পেয়েছি, পুরস্কার। হ্যাঁ ও তো কাঁটা পুকুরে জুতো পাতে মরি টরি বার করে। এই গানটা গাইবে, শুনবে একটু? হ্যাঁ গান দেখি। এই সরে যাও দেখি। হ্যাঁ গানটা খালি গাইছি। হ্যাঁ, হ্যাঁ, গান দেখি কি নিজের সুর করা, নিজের সব রকম ভাষা দাও, বুঝলে? বলেন দেখি। ওই বলছিলাম রাজা 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 বইয়ানে কচি কে ছাইয়া মারিল চাকা। শালা কোথায় বনতেছে? হাম বড় কথা গা। ওরা যদি না বানাতে পারে। এই চুপ কর, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুই কি করো কি? আমি এখন ওই বাবুর বাড়ি কাজ করি আর খাই। তুমি বাবুর বাড়ি কাজ করো? হ্যাঁ তো কি করবো? ছি 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 ছি, মানুষ কি বলবে রে? কেন? তোমার আসতে খাড়া বন্ধ। দেখো দাদা, একদম উল্টো পাল্টা কথা বলবে না। কেন? তা খাটা বন্ধ করে দিলে আমি খাবো কি? কেন? আমি আমি খাটবো, তুমি খাবে। দেখো দাদা, তো ওটা ফেলে দিচ্ছ আরো। ঘরে ফেলে দিচ্ছি। দেখো দাদা, তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। হ্যাঁ। আর তুমি খাটবে আর আমি খাবো, তার মানে? রক্তের সম্পর্ক নেই তার মানে? হ্যাঁ নি তো। এইসব কথাগুলো তোমাদের মুখে আসে কি করে? কেন? কেন ট্রেনে বাসে গাড়ি ঘোড়ায় 5 মিনিট রক্তের সম্পর্ক হয়ে যাচ্ছে। কাজাইয়া করেছো? সবে শুরু করেছি। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। এত উপকার তো করলি, হ্যাঁ। আর একটা উপকার কর না মা। বলবে তো নাকি? আমি বলছি একটা রাত তোর বাড়ি আমার নে জানা। কি হয়েছে? তোমার চিনি না জানি না আর বাড়ি নে যাই না, আর সকালবেলা বাড়ি হলো আমার ধরে আর ফাইনটা চাপাক নাকি? দেখো দাদা, হ্যাঁ। তুমি তোমার মতন যাও, আমি আমার মতন চলে যাচ্ছি। এই আমার চিঠিটা কোথায় তুলুম রে? নে যাবো, হ্যাঁ? নে যাবো। নে যাবি নি মানে? কিন্তু ওই 8টা হ্যাঁ, এক রাতে বেশি নয়। সকাল হলে চলে যাবো। হ্যাঁ সকাল হয়ে যাবো। তাহলে চলো যাই আমার বাড়ি। আমার এরা কি ভাবে? আমার ঘর আমি নাকি ভাড়াতে, আমি ভাবছি গোড়া ভাড়া ওদের আমি বুঝিয়ে দেবো। আমি বারবার বলেছি তুমি এই বুড়িকে ঘর ভাড়া দেবে না। এক বুড়ির জন্য পাড়া কোটা লোক রেখে যাচ্ছে। আজকে দেখবো এই বুড়ির ঘরে কে ঢোকে। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আমি বুঝতে পেরেছি এই বুড়ির সাথে তোমার কোনো সম্পর্ক আছে। বাজে কথা বলবে না, বারণ করে দিলাম। ঘরে কে ঢুকে দেখতে বুঝতে পারোনি? আরে বুড়ির ঘরে কে ঢোকে আমি তো দেখতে এসেছি। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। ফিস পাস আজও চলে গিয়ে দেখি। চলো 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 চলো। বাবা রে, ও বেটা আমার মেরে ফেলে দেবে রে। গল্প শুনেছো? রাত 12টার সময় বলে মবের তো আমার মেরে ফেলে দেবে, চলো গিয়ে দেখি। চলো চলো চলো।
নাক পেতে তো নাক পেতে। আর ধৈর্য রাখা যাচ্ছে না, ধৈর্য অভাব হয়ে গেছে। এই আমি কি বলি শোনো, বলো। ঘরের দরজা ভেঙে বের করে আনি, চলো। চাম্পা চামেলি মুক্তা পালি, চাম্পা চামেলি মুক্তা পালি, মনে হয় আমি রে পালি, মনে হয় আমি রে পালি, চলো কোচিস। তোমার কথা ঠিক, সত্যিকার বুড়ি খারাপ। আমি বলেছিলাম না এই বুড়ির চরিত্র ভালো না। এই, এগুলো কি হচ্ছে? এসব কি হচ্ছে? কেন বুঝতে পারো না? এই নাচটা কিসের জন্য হচ্ছে? বুঝতে পারো না। আষাঢ়ে জল গরুর গায়ে পড়েছে, গরু লাফাচ্ছে। তুমি কি? এ বাবা, কাকে কি বলছে? সবে দেখছো? হ্যাঁ, ওই দেবতা এখানে কেন? ভক্ত ডেকেছে, চলে এসছি। তাই তো বলে এই ঘরের ভিতর বাজে ইঙ্গিত গুলো হয় কিসের জন্য? মা ভুল বুঝিনি। কেন বুঝবে এই না? বাজে ইঙ্গিত গুলো আনি না, ওর হাত মোটা। হ্যাঁ, তা কি হচ্ছে? আমি তো ছোট শাখা নিয়েছি, তো? সবে ঢুকুচ্ছে হাতের ভিতরে, লাগছে। হ্যাঁ। এই চুপ করে, আবেগ চুপ কর। এর আবেগ আর মেটে না। হ্যাঁ, তারপর? পরে যে আওয়াজ, হ্যাঁ। কানের ফুটো ছোট। আমি তো গুলো ধরা মাল নিয়েছি কামার বাড়ি থেকে তৈরি করে, আচ্ছা। যেই চেপে ঠকাচ্ছি, ছিঁড়ে মিড়ে কানে মধ্যে ঢুকছে, হ্যাঁ। লাগছে। এই, শাড়িটা কার? শাড়িটা আমার, গয়নাটা কার? গয়নাটা আমার, বাড়িটা কার? বাড়িটা আমার। আমি কে? তুই শালা ভাড়াটে। আমি ভাবি তুই বা তো শিক্ষা দেবো। কদিন চলছে ব্যবসা? ভাই সবে শুরু করেছি, জ্বালাবে সে ধরা পড়েছি, ক্ষমা করে দে। শাড়ি পরেছি, গয়না পরেছি, আর একটা জিনিস বাকি আছে, ওইটা আমার পরাতে দি। পেটিতে সাপ দিয়েছে, কোলা ব্যাগ লাভ দিয়েছে, মনে তেরক লেগেছে, না দাঁড়িয়ে গেছে। যন্ত্রণা দাঁড়িয়ে গেছে মানে? বাবা ভুল বুঝিনি, ধর তুই ঘরে ডিসেন্টার লাগিয়েছিস, যদি না ঠিক মতো টাওয়ার পায়, সে কি ছবি আসবে? তুমি যদি না পারো, হ্যাঁ। এই বুড়িকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। কি হয়েছে? গায়ে হাতটা দেখ না দেখি। হ্যাঁ? 5 বছরের এগ্রিমেন্ট করা আছে। ওই বুড়ো নিয়ে আমি এই কাগজ নিয়ে থানায় যাবো। লক্ষ্মীর ঘরে ভিজে কাঠ ধরলে নেভানো যায় না। তার মানে? মাগো ভিজে কাঠে আগুন লাগতে চায় না, একবার তখন লেগে যাবে, কি হবে? দম করলে নেভাতে হবে। খাল কেটে কুমির এনেছে ঘরে। সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে। তার মানে? খোকারে, এই মারাধনা যখন মাঠে লাভে, হ্যাঁ। খুঁজদার নেয় না, 6 মারে তবে ওঠে। কাকিমা, আমি তোমার মনে মনে ভালোবাসতাম মায়ের মতো, তোমার মনে মনে এত শয়তানি আমি আগে জানতাম না। মানুষ পাগলে গরু, মাছ পাগলে সরু। খেলা অনেক বাকি আছে, সবে তো শুরু। আমি খেলবো। এই শোনা, খেলা করতে ধরো, আমি জার্সি পরে মাঠে লেগেছি, কেউ আমাকে বল তুলে দিচ্ছে, তা গোল না করে কি ছাড়বো? কুকুরের লেজ কোনোদিন হয় না রে সোজা। সেটা খেলে পুষে যাবে, পাবি রে মজা। তার মানে? কত বেদ দেখেছি, হ্যাঁ। কত যখন ফাটাবি, হ্যাঁ। শ্বাস বার হবে, হ্যাঁ। ওই শ্বাসটা ভালো করে চন্দনী এটা সেটা মেখেতে খাবি, হেবি লাগবে। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কেন গয়না শাড়ি পরিয়েছে, এই কথার জবাব দাও। বলবো, আমি সব বলবো। ওই যে শাড়িটা দেখছো না, হ্যাঁ। ও শাড়িটা আমার মায়ের। তোমার মায়ের? ওই যে গয়নাটা দেখছো না, হ্যাঁ। ও গয়নাটা আমার মায়ের। আমার মা যখন মারা যায় তখন বলেছিল, ওরে খোকা, তুই যাকে ভালোবাসবে এই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পরাস। আমি যখন ওইগুলো বুকে করে না বাইরে বেরোতাম, তখন মানুষ আমার সবাই ঘৃণা করতো, লাঞ্ছনা দিত, গঞ্জনা দিত। আমি ভাবলাম, আমার এই মায়ের দেওয়া জিনিসগুলো আমি এই বয়সে নিয়ে আর কি করবো, তোমার মন্দিরে আমি দান করে দেবো। তো জীবনে কেউ কোনোদিন যা আমার উপকার করেনি, আজকে সেই উপকার করেছে আমার এই চপলা। তো শাড়ি গয়নাগুলো আমি ওকে পরেছি, এতে যদি ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দেবেন। সবকিছু তোমার জন্য। তুমি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ। কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র। দেখ বাবা গণেশ, আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক, তাই কি বলি শোন বাবা, সেই এই বয়সে যখন আমি আমার একটা মনের মতন মানুষকে খুঁজে পেয়েছি, তোর বাড়িতে আর থাকবো না রে বাবা। আমার 2 চোখ যেদিকে যায়, ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাবো। দাঁড়াও, তোমাদের কোথাও যেতে হবে না। সত্যি তোমার প্রতি সন্দেহ করে আমি ভুল করেছি, তাই বলছি যতদিন বাঁচবে দুজনে আমার বাড়িতে বিনা পয়সায় থাকবে। তুমি ঠিক বলেছো, ওদিকে লক্ষ্মীপুর রয়েছে বাড়ি। কাকিমা, কাল সকালে তোমার সাথে আমরা দেখা করবো। চলো। চলে এসো, চলে এসো, জিসিবি চলে এসো। কি বলি শোনো, হ্যাঁ, বলো। আজ থেকে সেই যখন দুজনে এক জায়গায় হয়েছি, হ্যাঁ। তাহলে আজকে থেকে তুমি আমার কে হবে, আর আমি তোমার কে হবো, তুমি আফো আর তুমি আমার স্বামী। राह में उनसे मुलाकात हो गई, जिसे कल थी वही बात हो गई।
আহা